কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ রেশন ডিলারদের শোষণ করা হচ্ছে। যে পরিমাণে মালের প্রয়োজন রেশন ডিলাররা সরকারের কাছ থেকে সেই পরিমাণে মাল পায় না। এনএফএসএ আইন লঙ্ঘন করা হয়েছে, তাই 24, 25, 26 এই 3 দিন দিল্লিতে অ্যানুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী থেকে শুরু করে খাদ্য দপ্তরের বিশিষ্টজনেরা। রেশন ডিলারদের দাবি তাদের শোষণ করছে দুই সরকার। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। রেশন ডিলারদের নিয়ে আয়োজিত সম্মেলনে একথা বললেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমলনাথ রায়, ছিলেন জেলা সভাপতি জনাব দিবার আলম এবং জেলা সম্পাদক আব্দুল সালাম। ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ কল্পে মানুষকে বাঁচাবার একমাত্র উপায় হলো গণবন্টন ব্যবস্থা। তাই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি প্রতিষ্ঠা করেছি যে নিত্য প্রয়োজনীয়, নিত্য ব্যবহার্য মানুষের সকাল থেকে রাত পর্যন্ত যেসব জিনিস লাগে সেগুলো রেশন দোকানের মাধ্যমে ভর্তুকি দিয়ে বিলি বন্টন করার ব্যবস্থা করে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য। সম্প্রতি লোকসভার নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনের পর মানুষের আরো ত্রাহি অবস্থা। কাঁচা আনাজ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় ডবলের জায়গায় পৌঁছে গেছে। মানুষের বাঁচার কোনো উপায় নেই। সেক্ষেত্রে ভারতবর্ষে 2023-এর 1 জানুয়ারি থেকে ভারতবাসীদের খাদ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা। করোনা আবহের সময় এনএফএসএ ছাড়াও 5 কিলো চাল মিলিয়ে অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে। আজও এনএফএসএ আইন আছে, এনএফএসএর মাল কিন্তু ভারতবাসীরা কেউ পান না। এইটা সাধারণ কথা। দেশবাসী কেন, আমার যারা আজকে রেশন ডিলার, এদেরকেও কাউকে প্রশ্ন করলে কেউ জানেন না, এটা তলিয়ে দেখেন যে এত বড় চিটিংবাজি ভারতবাসীদের সাথে ভারত সরকার করলেন 1 জানুয়ারি 2023 থেকে। 5 কিলো যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাদ্যশস্য, সেটা এনএফএস এর মূল স্ট্রিমে এনে, মূল স্রোতে এনে এনএফএস এর আইনের যে মূল মাল সেই চাল গম বাদ করে দিয়েছেন। এর বিরুদ্ধে অল ইন্ডিয়া ফেডারেশনের লড়াই। আইন থাকবে, তার মাল পাবে না। আইন থাকবে, তার প্রযোজ্য হবে না। এটা আমরা মেনে নিতে পারছি না। তেমনি আজকে এই আকরার বাজারে রেশন ডিলাররাও এই বাজার থেকেই তাদের সামগ্রী কিনে তাদের জীবন সংসার চালাতে হয়, প্রতিপালন করতে হয় তাদের পরিবারবর্গকে। তাদের যে কমিশন রাজ্য এবং কেন্দ্র সরকার দিচ্ছেন, সেই কমিশন অত্যন্ত নগণ্য। 2020-তে আমি 13 দিন লাগাতার পার্লামেন্টের সামনে ধর্ণা দিয়ে, সেদিনকে যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, আজও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি আমার আন্দোলন থেকে তুলে নিয়ে একটা কমিটি করেছিলেন। ভারত সরকার একটা কমিটি করেছিলেন, আন্তর্জাতিক স্তরের একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন রেশন দোকানদারদের ভায়াবিলিটির ব্যাপারটা নিয়ে। সেই কমিটির নাম হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সেই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2020 ফেব্রুয়ারিতে তাদের রিপোর্ট জমা দিলেন। আমিও যেহেতু বহু বছর ধরে এই সংগঠন করছি, 41 বছর আমি জেনারেল সেক্রেটারি 1984 থেকে, তা
পরিচয় পরিচিতির সুবাদে আমিও একটা রিপোর্ট 2020 ফেব্রুয়ারিতে পেয়ে গেছিলাম। ভারত সরকার দ্বারা নিযুক্ত কমিটি নিরপেক্ষভাবে তারা প্রস্তাব দিয়েছিলেন 457 টাকা রেশন ডিলারদের কমিশন হওয়া উচিত। সেখানে আমাদের একটা প্রস্তাব ছিল, সেটাও ওই কমিটি মেনে নিয়েছিলেন, যাদের দোকানে রেশন কার্ড কম 1000 থেকে 1200 কার্ডের মধ্যে তাদের কমিশন ন্যূনতম 1000 টাকা নির্ধারণ করা হবে। যেহেতু তাদের রোজগার কম, খরচ সবই এক, দোকান ঘর ভাড়া বলুন, কর্মচারী বেতন বলুন, ইলেকট্রিক বিল বলুন, এগুলো এক। তাই ওই কমিটি আমাদের প্রস্তাব অনুসারে, অল ইন্ডিয়া ফেডারেশনের প্রস্তাব অনুসারে 1000 থেকে 1200 টাকা কমিশন নির্ধারণ করবার জন্য বলেছিল। মাত্র বহু লড়াইয়ের ফলে, এমনকি পীযূষ গোয়েলজিকে দিয়ে আমি গতবার 150 টাকা রেকমেন্ড করালো, সীতারামনজি মাত্র 20 টাকা বাড়িয়েছে, যেখানে 80 টাকা বাড়াবার কথা। তাই আমরা সৎভাবে ব্যবসা করতে চাই, করছি। আমাদের দোকানে কোনো ভুয়ো কার্ড নেই, যদিও কদিন আগে ইডি রিপোর্ট দিয়েছেন, খাদ্য দপ্তর জানিয়েছেন তাদের রেশন দোকানে 15 থেকে 20% ভুয়ো কার্ড। খাদ্য দপ্তরকে আমি জানতে চেয়েছি যে কোন দোকান থেকে এই ভুয়ো কার্ড বেরিয়েছে, কারণ রেশন কার্ড রেশন দোকানদার দেয় না। রেশন দোকান থেকে ভুয়ো কার্ড বেরোলে তার দায়িত্ব রাজ্য সরকারের। রেশন কার্ড ইস্যু করে খাদ্য দপ্তরের অফিসাররা, আধিকারিকরা। তারা কেন সাসপেন্ড হচ্ছে না? তারা কেন চাকরি থেকে বরখাস্ত হচ্ছে না? এই ভুয়ো কার্ডের বদনাম রেশন ডিলারদের ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে, মাথার উপর ছেড়ে দিয়ে তারা রেহাই পাবেন, এটা কিন্তু অন্যায়। এত বড় রেশন দুর্নীতি, এর মূলে একটাও রেশন দোকানদার আছে? খাদ্যমন্ত্রীকে জেলে পুরলেই হলো? যারা আমলা নিচু থেকে উপর পর্যন্ত যারা ফাইল তুলে টন টন খাদ্যশস্য চুরি করেছে, তাদের কেন বিচার হচ্ছে না? এটা আমার অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে ইডির কাছে আমার দাবি। আমি ইডির বিরুদ্ধে মামলা করেছি। আমাদের দোকানে ইপসের স্টক আর অ্যাকচুয়াল স্টকের মধ্যে প্রচুর তফাৎ। রাত্রেবেলা থাকছে 50 কুইন্টাল মাল, সকালে হয়ে যাচ্ছে 550 কুইন্টাল। রাতারাতি স্টক বেড়ে যাচ্ছে। এটা খাদ্য দপ্তরের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি। আমি অ্যাজ জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বোস আমি মামলা করেছি। সেই মামলা আমি ইডিকেও পার্টি করেছি। আমি বলতে চাইছি যে এত রেশন দুর্নীতি, ওই ইপসের মালগুলোকে ঝেড়ে দিয়ে ওই মালগুলো বাইরে বেচে দিয়েছে বলে আমার ধারণা। কারা বেচেছে? খাদ্য দপ্তরের অফিসাররা। আমরা তো বেচতে পারি না, আমরা বেচি না। আমরা সৎভাবে মাথা উঁচু করে ব্যবসা করি।